আর ঠিক সেই কারণে সেই রাত তখনই স্লোগান উঠেছিল, আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে, শাসক তোমার কিসের ভয়, দর্শক তোমার কে হয়। ধর্ষক কে হয় শাসকের আমরা সবাই জানি। মানুষ এই বিচার মেনে নেয়নি। সিবিআই হয়েছে, বিচার হয়েছে, কিন্তু মানুষ বিচার মানেননি। মানুষ এখনো বলছেন শাসক ধর্ষক পুলিশ। এই যোগাযোগ শাসক মানে আমাদের কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক, সিবিআই, পুলিশ, এই যোগাযোগ অশুভ আকার, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক চোখ বন্ধ হয়ে ক্লান্তি আসে। ক্লান্তিকে ঠেকিয়ে রাখুন, রাত দখল করে যান। কখনো আমাদের মনে হতে পারে কি হলো, 1 বছরে বিচার পেলাম না। বিচার তো একটা না, আমাদের অনেকগুলোর বিচার চাই, বোঝাপড়া অনেকগুলো চাই। একটা একটা করে ঘটনা জমেছে, হাল ছাড়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে না, রাত দখল করে যেতে হবে। এইটার জন্য ওরা অপেক্ষা করছে। আর ঠিক এই কারণে একদিকে গলার কণ্ঠস্বর বলবে কিভাবে আমরা বিচার পাবো, বিচার আদায় করতে। যদি আমাদের আশ্বাস দেন আমরা কোর্টে লড়ে নেব, কেউ যদি আমাদের আশ্বাস দেন যে ওর ভেতরে তদন্ত কমিটি লড়ে নেবে, সমস্ত জায়গায় জন্য এবং অপরাধীদের মুক্তাঞ্চলে এই রাজ্যকে পরিণত করবার অপরাধী বাড়ছে রাজ্যে। যে রাজ্যে অপরাধী বাড়ে বুঝে দিতে হয় সেই রাজ্যে কোনো পজিটিভ গভর্নেন্স নেই, সেই রাজ্যে নেগেটিভ গভর্নেন্স। তৃণমূল অপরাধী তৈরি করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে। মনোজিৎকে কে তৈরি করেছে? টিএমসিপি তৈরি করেছে। এই আরজিকরের ভেতরে ক্রাইম সিন্ডিকেট যারা চালাতো তৃণমূল চালাতো, এটা পরিষ্কার। সিঙ্গুরের ঘটনাটাও কোনো তৃণমূল জড়িয়ে আছে কিনা আগামী দিনে দেখতে হবে। কালকে পোস্টমর্টমের পরে আরো ভালো করে বোঝা যাবে। যে রাজ্যে থাকে সেই রাজ্যে এসব ঘটে না। আইনের শাসন নেই, মমতার শাসন আছে, এই জন্য এসব একটা ছেলে প্রবাসী যে ঘটনার রেফারেন্সে ওকে ধরেছে সেই ঘটনার সময় কলকাতাতেই ছিল না, ভারতবর্ষেই ছিল, স্পেনে থাকবে। ধরেছে কেন? তার কারণ হচ্ছে এখানে আইনের শাসন এসব দেখলে মনে হবে যেন যোগীর উত্তরপ্রদেশে আছে। আসলে যোগীর উত্তরপ্রদেশ ইজ ইকুয়ালস টু মমতার প্রমাণ। স্পষ্ট, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই থেকে যে পশ্চিমবাংলাতে আইনের শাসন নেই এবং পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন, এই রাজ্যের পুলিশ প্রশাসন, তারা তৃণমূলকে ডিফেন্ড করবার জন্য কাজ করে এবং তৃণমূলের নির্দেশে এই ঘটনা হয়েছে। ইন্দোরের মতন একজন মেধাবী ছাত্র, একজন মেধাবী গবেষককে এইভাবে হেনস্থা করা হচ্ছে, এটা স্পষ্ট
যে বিজেপি তৃণমূল প্রতিবাদকে আটকানোর জন্য, যারাই কোনো ধরনের প্রতিবাদে নিজেদেরকে রেজিস্টার করে তাদেরকে আটকানোর জন্য, তাদের যে কোনো এবার কি দেবের পাগড়ি দেখাবে বলে এসব করছে কিনা সেটা এখন বাংলার কৃষ্টি সংস্কৃতিতে বাংলার মাটিতে বুঝতে হবে। ঠিক আছে, আন্দোলন আসলে হাস্যকর, তার কারণ তৃণমূলই গত 1.5 দশক ধরে এই বাংলায় ভাষা